উত্তরের জেলা লালমনিরহাটে জেঁকে বসেছে শীত। হিম শীতে কাঁপছে হিমালয় পর্বত ঘেঁষা এই জনপদ। মাঝে মধ্যে সূর্যের দেখা মিললেও দিনের বেশিরভাগ সময় কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। আর হিমেল বাতাসে শীতজনিত রোগের ঝুঁকি বাড়ছে শিশু ও বৃদ্ধদের। দিনভর ঘন কুয়াশায় ঢাকা থাকায় শ্রমিক ও খেটে খাওয়া সাধারণ মানুষ কাজে বের হতে পারছেন না। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে গণপরিবহন। লালমনিরহাট থেকে রকিবুল হাসান রিপনের তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। হিমেল বাতাস আর কনকনে শীতে বিপাকে লালমনিরহাটবাসী। দিনভর মাঠঘাট কুয়াশায় ঢেকে থাকে, তাই কাজে যেতে পারছে না খেটে খাওয়া শ্রমজীবীরা। আয় কমে যাওয়ায় পরিবারের প্রতিদিনের খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। হিম বাতাসের কারণে নিউমোনিয়া, সর্দি কাশি ও শ্বাসকষ্টের মতো ঠান্ডাজনিত রোগ বেড়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা রোগাক্রান্ত হচ্ছে বেশি। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না অনেকে। এই পর্যন্ত আমরা ঠান্ডাতে আর কি সবজি উঠাচ্ছি, তারপরেও বাজারে দিচ্ছি। একটু কষ্ট হচ্ছে আমাদের আর কি। খেতে কাজ করা যাচ্ছে না এবং যে ছাগল গরু এগুলো বার করা যাচ্ছে না খুব ঠান্ডার জন্য। এমন শীতে তিস্তা ও ধরলা ঘেরা লালমনিরহাটের চরের বাসিন্দাদের অধিকাংশের আয় রোজগার কমে গেছে, কিনতে পারছে না গরম কাপড়। তাই অনেকেই শীত নিবারণের চেষ্টা করছে খড়কুটো জ্বালিয়ে। সরকারি দাম যেন কম্বল টম্বল দিবে সেটা পাইছে না। শীত কনা শীত, শরীরে তো কাজ জ্বর সর্দি এলে তো মানে লাগায়। সরকারের কাছ থেকে বা অনুরোধ করবো যাতে আমাদের এই শীতবস্ত্রটা শহরাঞ্চলের জন্য বেশি মাত্রায় দেওয়া হয়। গত এক সপ্তাহ থেকে আমাদের অঞ্চলে সূর্যের কোনো আমরা মুখ দেখতে পাচ্ছি না। প্রচুর শীত, বিশেষ করে নিম্ন আয়ের মানুষগুলো শীতে তারা জর্জীর্ণ হয়ে গেছে। আমরা মোটরসাইকেলে হেডলাইট জ্বলে গাড়ি চালাচ্ছি, তারপর আলো দেখা যাচ্ছে না। এদিকে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এই প্রচন্ড শীতে যে রোগীগুলা সাফার করতেছে, সাধারণত বৃদ্ধ এবং শিশুরা প্রচন্ড এই শীতে সাফার করতেছে। এই জন্য আমাদের হাসপাতালে বৃদ্ধ এবং শিশু রোগীদের সংখ্যা এত বেড়ে গেছে যে আমরা ম্যানেজ করতে হিমশিম খাচ্ছি। বৃদ্ধরা সাধারণত হচ্ছে সিওপিডি, ব্রঙ্কাল অ্যাজমা, আর্থ্রাইটিস এগুলো রোগ নিয়ে আমাদের হাসপাতালে আসতেছে এবং শিশুরা নিউমোনিয়া, ডায়রিয়া এবং হচ্ছে শ্বসনতন্ত্র মানে রেসপিরেটরি সিস্টেমের যে ডিজিজগুলো আছে এগুলো নিয়ে আমাদের কাছে আসতেছে। এবছর হাড় কাঁপানো শীতে দরিদ্র মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাও এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা লালমনিরহাটবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।